সময় হয়েছে ঘড়িতে এই 52-53 মতন বাজে। রাস্তা দাঁড়ানো ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে তোমরা দেখতে পাবে। রাস্তা দেখো পুরো ফাঁকা, দেখো টোটো যাচ্ছে কিন্তু টোটো তো ওইদিকে যায়। এবার হচ্ছে আমার এক্সারসাইজটা এতক্ষণ ধরে চললো, এখন কমপ্লিট হলো। এবার বাইরে ঘরে যাব, কারণ এখন না মানে 5-10 মিনিট আগে কমপ্লিট করেছি। এবার বাইরের ঘরে যাব, গিয়ে হচ্ছে একটু টেবিলে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো যে আজকে কি মেনু আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন আই থিঙ্ক 8:45 ঘরে। তো আমি ঘুম থেকে বেশ কিছুটা সকালে উঠে গেছি, কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। যেমন বললাম তোমাদের ঘড়ির কাঁটা প্রায় 8:45 ঘরে। এবার হচ্ছে আমার এক্সারসাইজটা এতক্ষণ ধরে চললো, এখন কমপ্লিট হলো। এবার বাইরের ঘরে যাব, কারণ এখন না মানে 5-10 মিনিট আগে কমপ্লিট করেছি। এবার বাইরের ঘরে যাব, গিয়ে হচ্ছে একটু রেস্ট করে চা খাবো। জুতোটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য আর কি এভাবে দেখছি। তো চলো যাই, একটু রেস্ট করি। কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছে। ভিডিওটা জাস্ট শুরু করলাম, একটু রেস্ট করি, তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। কারণ এক্সারসাইজ করার পর তারপরে যা গরম পড়েছে, একটুখানিক্ষণ তো রেস্ট নিতে হয়। তো আমার যেহেতু টাইমটা প্রচণ্ড অভাব, ওই জন্য আমি ঘুরো দাঁড়া করে করতে থাকি। তো সেই কারণে এক্সারসাইজটা কমপ্লিট করার পরেই আমি ক্যামেরাটাকে এমনি করে ধরে নিই। তো যাই হোক, একটু রেস্ট করে নিই। তারপর ঘড়ির কাঁটা পুরো 9:30 ঘরে, আর আমাকে দেখে বুঝতে পারছো ইয়েস আমি চানে যাওয়ার জন্য প্রপার রেডি হয়ে গেছি, চুল টুল তুলে। বাট এখন বসেছি হচ্ছে ভিডিওটাকে আপলোড করব, দেন আমি স্নানে যাব। ঘড়ির কাঁটা 9:30, মানে কীভাবে যে টাইম ছোটে। আর সকালবেলা এই টাইমের সঙ্গে ছুটতে ছুটতে আমি রীতিমতন হাঁপিয়ে পড়ি। কারণ আমি কিছুতেই যতই ছুটি, হ্যাঁ এন্ড অফ দ্য ডে আমি টাইম ম্যানেজ করে ফেলি ঠিকই, কিন্তু এই যে ছুটতে হয় এটা আবার আমার খুব একদম নাকে মুখে লেগে যায়। দেখো না এই প্রায় 9:30 বাজতে গেল। ভাবলাম একটু তাড়াতাড়ি করবো, কারণ আজকে মা ভীষণ ভালো টেস্টি খাবার বানাচ্ছে আমার পছন্দের। একটু রিল্যাক্সে বসে খাবো, বাট মনে হচ্ছে না সেটা হবে। খাওয়াটাও মনে হচ্ছে নাকে মুখেই খেতে হবে। তো আমি তাড়াতাড়ি আপলোডে যা করি, করে নিয়ে আমি স্নানে যাই। আর স্নান করে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি ইয়াম্মি কী খাবার আছে। খাবার টেবিলে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো যে আজকে কি মেনু আছে। এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে রয়েছে ডাঁটা আলু দিয়ে সর্ষে করেছে মা। আমি খুব একটা বেশি খাবো না বলে একদম একটু করে নিয়েছি, কারণ ডাঁটা চেপাতে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য একটু নিয়েছি। আর যেটা আমি বেশি খাবো, মানে যেটা খেতে আমার ভালো লাগে, সেটা জানো তোমরা, এঁচোড় চিংড়ি, যেটা আজকে আবার হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খাই, কারণ ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘরে। তো এত কিছু খাবার দিয়ে তাড়াতাড়ি এগুলো দিয়ে সব একটু একটু করে খেয়ে এটা দিয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করি খাওয়াটা। রেডি তো হয়ে নিয়েছি, কিন্তু কাকু ফোন করেছিল। কাকু বললাম আগেরটাতেই যে লাস্ট 1 সপ্তাহ কাকু যাবে, একটু নিশ্চিন্ত একটু শান্তিতে যেতে পারবো। বাট না, আজকে ফোন করেছিল তার গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, তো সে যেতে পারবে না, চার্জ দেওয়া হয়নি, সেই কারণে যেতে পারবে না। আমাকে বলে রাতে আমি নিয়ে আসবো। এখন তুমি চলে যাবে, রাতের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রোদের বেলাটা, কষ্ট হয়। তো সেই জন্য এবার দেখো আমি দেখাই আছি, নামার সময় হয়েছে ঘড়িতে এই 52-53 মতন বাজে। রাস্তা দাঁড়ানো ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে তোমরা দেখতে পাবে। রাস্তা দেখো পুরো ফাঁকা, দেখো টোটো যাচ্ছে কিন্তু টোটো তো ওইদিকে যায় না। এবার গোটা রাস্তা ফাঁকা, আর ওই যে রিক্সাটা দাঁড়িয়ে দেখছো ওটা পাশের ফ্ল্যাটের আর একজনের ভাড়া মানে বুক করা রিক্সা আর কি, সে প্রতিদিন আগে এসে ওখানে দাঁড়িয়ে থাকে। তো এই হচ্ছে অবস্থা, গোটা রাস্তা ফাঁকা, কোথাও কোনো রিক্সা নেই, কিন্তু আমাকে এর মধ্যেই রিক্সা খুঁজে বেরোতে হবে অফিস যাওয়ার জন্য। আর এই রোববার এই জায়গাটা ক্লিন করতে পারিনি, দেখো হাতের স্পট এখানটা কেমন হয়ে গেছে। আমার কাঁচ যদি এরকম থাকে আমি একদম দেখতে পাই না, আমার খুব চিটচির করে গা, এটাকে আবার করতে হবে। আর রোববার ছাড়া আমার হয়ও না, তো এটাকে রোববার দিনকে করতে হবে। যাই হোক চল বেরোই। বেশ কিছুটা থেকে আসার পর তারপরে ফাইনালি একটা রিক্সা পেলাম,
যাই হোক পেয়েছি এই বড় কথা, কারণ যা রোদ, এই রোদে হাঁটাটা মুশকিল ব্যাপার। আর এই দুটো ব্যাগ হাতে, ছাতা, এই নিয়ে হাঁটতে তো আমি পারি না। এমনি আমি ছাতা নিয়ে খুব একটা কমফোর্টেবল নই, হাঁটতে পারি না। আর তাও যদি খালি হাত থাকে সেক্ষেত্রে পারি, কিন্তু এই দুটো ব্যাগ নিয়ে, ছাতা নিয়ে বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক ফাইনালি পেয়ে গেছি, এটাই অনেক। এসেও গেছি কাছাকাছি, আর 2 মিনিট মতন লাগবে, 2 মিনিট হয়তো লেট হয়ে গেল। বাট মাথাটা তো বেঁচেছে রোদ থেকে। এই রোদ বাইরেটা কারণ দেখাই, দেখো চকচক করছে পুরো রোদে, এত পরিমাণ রোদ বাইরে। তার উপরে গোটা রাস্তা জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে ওই ধারে দুটো, এত কনস্ট্রাকশনের কাজ, ধুলো বালি আওয়াজ, গাড়ি এখানে প্রচণ্ড মুশকিল এইখান থেকে হাঁটা। কালকে চাইতে আজকে বাইরে গরমটা বেশ ভালো পড়েছে, মানে খুব গরম করছে। ওই জন্য ঘরে এসেই ভালো করে গা হাত পা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে হচ্ছে একটুখানি মুখের পরিচর্যা করছি, কারণ এই গরম আসা মানেই আমার শুরু হওয়া, মানে একদম জীবন বেরিয়ে যাওয়ার মতো নয় আমার মুখের অবস্থা। আমার এতটাই সেন্সিটিভ স্কিন না, আমার এই রোদটাও নিতে পারে না আমার স্কিন। অতিরিক্ত রোদে আমার অ্যালার্জি, র্যাশ এসব সেইটার প্রোটেকশন এইটা। এই প্যাকটা একদিন কি দিয়ে বানাই সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, এখনই দেখাবো না, কারণ গরমের অন্তত 2-3টে মাস যাক, অতিরিক্ত গরমে দেখি যে হ্যাঁ প্যাকটাতে সত্যিই কাজ দিয়েছে পুরোটাই, তখন দেখাবো। নাহলে যদি বেফালতু কাজ না দেয় তখন দেখিয়ে তো কোনো লাভ নেই। ব্যাগ না পায় তখন দেখলে তোমাদেরকে দেখিয়ে দেবো। পুরোটাই হোম রেমেডি, কোনোটাই বাজার, মানে কোনো ব্র্যান্ডের কিছু নয়, কোম্পানির কোনো কিছু লেখা নয়, নর্মাল একদম বাজার চলতি জিনিস, সেই সমস্ত জিনিস দিয়ে করা। সেটা তোমাদেরকে পরে দেখাবো যদি এটা আমার কাজে দায়িত্ব। কারণ গরম তো তোমার সত্য পড়া শুরু করলো, গোটাটাই বাকি রয়েছে। মোটামুটি এপ্রিল মাস বা মে মাসও যদি দেখি যে হ্যাঁ ঠিকঠাক আছে, তাহলে বলতে পারবো যে এটা আমার খুব উপকারী। তাহলে এটা আমি সারা জীবনের মতন সঙ্গী বানিয়ে ফেলবো। যতই ধর গন্ডগোল যাই হোক, যতই কাজ থাকুক যাই থাকুক, তখন এটাকে বানাবো। কিন্তু যদি না হয় তাহলে মোটামুটি ভালো করে মেখে ফেলেছি। এবার ট্রাই করবো বসে। ঘরে যাবো না, কারণ ঘরে এসি চলছে, ড্রাই হবে কিনা কি জানি। এসিতে কোনটাতে হবে মা? এসিতে ভালো হবে নাকি ফ্যান? ঠান্ডা হয়ে যাবে না, ঠান্ডা কোথায়? ফ্যানের তলায় বেশি ঠান্ডা না, এসিতে বেশি। এসিতে কী হবে? তাই এখানে বসি, তারপর দেখছি এসিতে যাবো কিনা। এখানে চলছে আমার ডিনারের প্রিপারেশন, মানে ডিনার অলমোস্ট রেডি। সেটা কি সেটা দেখাই, চলো দাঁড়ো আমার দিকে। এখানে সেটা হচ্ছে অল্প, ব্যাস না একটু না, আলু পটলের তরকারি আছে, তরকারি না চচ্চড়ি আর কি, আর তার সাথে আছে চিংড়ি। ইয়েস, এটা হচ্ছে আমার পছন্দের এঁচোড় চিংড়ি, যেটা দিয়ে খেয়েছিলাম আর কি সকালে, সেটাই রয়েছে। তো এটাই হচ্ছে আমার ডিনার। এটা বাবা আর মা নিজেদের জন্য বানিয়েছিল। তো আমি বলেছিলাম আমার জন্য সকালে একটা রেখে দেবে, রেখে দিয়েছিল, আমি ওটাই খাবো। জাস্ট এটা কেমন হয়েছে টেস্ট করবো, সবই আর কি খেতে ইচ্ছে করে ওই কারণে। আর তার সঙ্গে রুটি, ব্যাস এই হচ্ছে খাবার। নাও তাতে ও আর লাগবে না, দিয়ে দাও মোটামুটি। আর এসো, আমি তার টিভিটা খুলছি। তো চলো, ঘড়ি কাটায় 9টা বাজে। এগুলো করতে করতে লেট হয়ে গেছে, ঘরে যাই। আর এখন দেখবো পুরোপুরি একেন, কালকে যেটা হাফ দেখেছিলাম
বেসিনে হাতটা ধুয়ে নিই। হ্যাঁ কি বললাম, কালকে যেটা হাফ দেখেছিলাম, লাস্ট দুটো পার্ট বাকি আছে, সেইটারই বাকি দুটো পার্ট এখন হচ্ছে দেখবো পুরোপুরি। এখানে বেশ ইন্টারেস্টিং লাগছে, দেখি সলভ করি মিস্ট্রি। চলো ঘরে যাই, কুল কুল ঠান্ডা ঘরে। ঘড়ির কাঁটা এখন 10:30 ঘরে, আর আমাদের ডিনার কমপ্লিট। আমার তো কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছিলো, মায়েরও ডিনার কমপ্লিট, আর আমি তো আস্তে আস্তে, বাবা তো আগে আরও ডিনার কমপ্লিট হয়। তো মোটামুটি আমাদের সকলের ডিনার কমপ্লিট, মোটামুটি কি হ্যাঁ সকলের ডিনার কমপ্লিট, আর আমাদের সিরিজটাও কমপ্লিট হয়ে গেছে। ভালোই লাগলো, বেশ ভালো লাগলো। দেখেছো কীরকম মশা উঠছে, এই ঘরটাতে প্রচণ্ড মশা। তো যদিও আমরা এখন ওই ঘরে শুচ্ছি যেহেতু মানে গরম, তো না হলে ইউজুয়ালি এই ঘরে বাবা শোয় আর ওই ঘরে আমি আর মা শোই, কিন্তু এখন যেহেতু গরম তো আমরা সবাই মিলে দল বেঁধে এক জায়গাতেই শুচ্ছি। তো এই হলো কথা। তো চলো এবার শুতে যাব। কটা করলাম বেশ, ঘড়ির কাটা 10:30। হ্যাঁ 10:30 অলরেডি বেজে গেছে। তো চলো ভিডিওটাও আর বাড়াবো না, সারাদিনে ছোটো ছোটো করে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো আজ ভিডিওটা এইটুকুনিই রাখছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই বাই।